আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়েছেন সুস্পষ্ট নূর এবং কিতাব। জোরে জোরে সুবহানাল্লাহ। নূরুন ওয়া কিতাবুম মুবিন। প্রথমে নূর আসছে কিনা? বলো হুজুর এই আয়াতের কাছে কেন আসলেন আপনি? এখানে আসার কারণ আছে। আজকে যারা কোরআন কোরআন করে নামাজ করে, আমি নামাজকে ছোট করছি না, কোরআনকেও ছোট করছি না, যারা নবীকে বাদ দিয়ে বন্ধু নামাজ কোরআন কোরআন করে, তাদের জন্য মেসেজ। আমার নবী আগে কোরআন হচ্ছে পড়ে। আমার নবী যখন মক্কায় কোরআন, মক্কায় প্রত্যেকটা সূরার নাম মাক্কি। আমার নবী যখন মদিনায় কোরআন, মদিনায় প্রত্যেকটা সূরার নাম হয়ে গেছে মাদানী। আর জোরে নূর মানে কি? নবীকে বুঝিয়েছেন কাকে? আর কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব হলো কোরআন। এই নবী না আসলে কোরআন আসতো না, আর কোরআন যদি না আসতো বন্ধু বিজ্ঞান আসতো না, বিজ্ঞান যদি না হতো আজকে ডিজিটাল আধুনিক প্রযুক্তিযুক্ত বাংলাদেশ হতো না। যে নবীর কারণে এত কিছু, সেই নবীকে পেয়ে খুশি হওয়ার দরকার আছে না নাই? মুমিন খুশি হবে, মুনাফিক খুশি হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস শরীফ বর্ণিত বন্ধু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিলিভার্স লাভ দা প্রফিট। তিনি বলেছেন ঈমানদাররা নবীকে মহব্বত করবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দা প্রফিট। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। নবীর আগমনে যারা খুশি হয়নি, যারা ঈদ মিলাদুন নবীকে মানতে পারেনি, আমি মনে করব 100% মুনাফিক। ঠিক কিনা বলেন? আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনারা আমার প্রিয় নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সত্য নিয়ে এসেছেন। কি নিয়ে? সত্য নিয়ে এসেছেন, হক নিয়ে এসেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে হক এনেছেন, সত্য এনেছেন, সেটার প্রতি আমাদের বিশ্বাস করতে হবে কি হবে না? ঈমান রাখতে হবে কি হবে না? আল্লাহ বলেছেন ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো। ঈমান মানে কি? বিশ্বাস। কি কথা বলে না কেন? ঈমান মানে কি? বিশ্বাস করা। বিশ্বাস করলে লাভ হবে কি? খায়রাল লাকুম, তোমাদের জন্য মঙ্গল হবে, কল্যাণ হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত নির্দ্বিধায় বিশ্বাস করে, যার মধ্যে কোনো গলত নাই। ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে কি এসেছে দেখেন, শুধু আপনি নবীর প্রেমিক হলে চলবে না, আপনার আওলাদকেও বন্ধু প্রেমিক বানাতে হবে। বলে হুজুর কেমনে? দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল হাদিস শরীফের মধ্যে এসেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন বন্ধু, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। কয়টা? কয়টা? তিনটা বিষয় শিক্ষা দাও। প্রথম হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর মহব্বত, ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের মহব্বত, ওয়া আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কোরআন তেলাওয়াত। প্রথমে কার কথা এসেছে? কথা বলে না কেন? হুব্বি নবীকুম, নবীর কথা। কার কথা? প্রথমে নবীর মহব্বতের কথা এসেছে, তারপর এসেছে হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইত মানে কি জানেন? নবীর পরিবার। মা খাতুনে জান্নাত, জান্নাতে সকল মুমিনাদের সরদারিনী ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল যুবকদের জান্নাতে লিডার। ঠিক কিনা বলেন? হযরতে আলী সম্পর্কে রাসূল বলেছেন, বন্ধু আমি শিক্ষার শহর, সেই শহরের দরজা আমার আলী। নবীকে যেমনি ভালোবাসা মহব্বত করা আমাদের জন্য ফরজ, তেমনি ভাবে নবীর পরিবারকে মহব্বত করা ফরজ। এই হাদিস শরীফ দ্বারা বোঝা যায়, আগে আপনি নবীকে মহব্বত করতে হবে, এটা আমার ঈমানি দায়িত্ব থেকে ফরজ। তারপরে বলা হয়েছে হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের প্রতি মহব্বত, এটা আপনার উপর, এটাও ফরজ। কোরআন হাদিস আমাদের জন্য এসেছে, বোঝার কোনো ক্ষমতা ছিল না। এটার জন্য মডেল হলো নবী এবং নবীর পরিবার। জোরে জোরে সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আলা কিরাআতিল কুরআন, আল্লাহ বলেছেন কোরআন তেলাওয়াত। জোরে জোরে সুবহানাল্লাহ।
একটু মহব্বতে পড়ো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা নবী আমার নূরের সবাই নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সেলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সেলা রে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সেলা রে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের পানি ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা আমকাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা রে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মদ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটু মহব্বতে আলহামদুলিল্লাহ সবাই কিন্তু জিকির করেন নাই আমি কিন্তু দেখছি অলসতাই কিন্তু সমাজকে জাতিকে ধ্বংস করে দেয় আর এই পৃথিবীর অলসতা আপনার পরকালকে ধ্বংস করবে আপনি ইনকামের ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে আরামের ক্ষেত্রে পোশাক পরিধানের ক্ষেত্রে পৃথিবীর চাহিদা পূরণের ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট অ্যাক্টিভ কিন্তু আল্লাহর গোলামি করতে যদি বলা হয় তখন কিন্তু আপনি বলবেন আই এম ভেরি উইক ঠিক না